সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। এ কারণে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এ নিয়ে সার্বিক খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, বন্যা নিয়ে আবহাওয়া অফিস কি পূর্বাভাস দিয়েছে এবং পানি বৃদ্ধির সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি যদি বলি এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত আজ হয়েছে 265 মিলিমিটার, এবং এ কারণেই সুনামগঞ্জের সুরমা নদী এবং কুশিয়ারা নদীর পানি একেবারে বিপদসীমার কাছাকাছি আছে। সুরমা নদীর পানি যদিও একেবারে বলা যায় যে আর বিকেল অবধি হয়তো যদি এভাবে বৃদ্ধি পায় তাহলে অতিক্রম করতে পারে। তবে দুপুরের যে আপডেট হচ্ছে, কুশিয়ারার অংশে বিপদসীমা অতিক্রম করেছে, আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, ইতিমধ্যেই সুনামগঞ্জের আনোয়ারপুর এবং তাহেরপুর সড়ক কিন্তু আসলে ডুবে গেছে। দ্বিতীয় দফায় ডুবার কারণে যান চলাচল এখানে বন্ধ রয়েছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে তারা বন্যার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যেই প্রায় 1300 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও তারা প্রায় 500 নৌযান রেডি করেছেন, এবং মেডিকেল টিম তারা প্রায় সহস্রাধিক তারা প্রস্তুত রেখেছেন। এছাড়াও আরো আনুষঙ্গিক কাজ আসলে তারা প্রস্তুত রেখেছেন। জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা জানিয়েছেন যে এই সময়টাতে যারা ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে, নদী তীরবর্তী এলাকায়, সেসব এলাকার মানুষদেরকে বাড়তি সতর্কতা থাকা, বিশেষ করে শিশু, প্রতিবন্ধী এবং বয়স্কদেরকে যাতে আশ্রয় কেন্দ্রের কাছাকাছি অবস্থান করা, এবং ঝুঁকিপূর্ণ যোগাযোগের ক্ষেত্রে তারা আসলে হাওর উত্তাল থাকলে বা নদী উত্তাল থাকলে সেই যে নদীতে যদি স্রোত থাকে সেই জায়গাতে পরিহার করা, এছাড়াও শুকনা খাবার সহ আসলে প্রস্তুতি থাকার কথা বলা হয়েছে। আমি যদি বলাই, জেলা প্রশাসনের পক্ষ থেকে এই মাইকিং করা হচ্ছে যাতে মানুষ জনসচেতনতা আসলে তাদের মধ্যে থাকে, ক্ষতি এড়াতে এই ধরনের প্রস্তুতি গ্রহণ কথা বলা হয়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে। অদিতি। গঞ্জের আবহাওয়া এবং নদ নদীর পরিস্থিতি জেনে নিচ্ছিলাম। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদ নূর।